কি হয়েছে শেফালি, কিছু হলো? কাজ মাসি প্রায় কমপ্লিট। মানে? ওই যে আগের ছেলের খবর পেয়ে গেছি। সত্যি বলছিস? হ্যাঁ হ্যাঁ, তোমার স্বামী আর ওই যে ঢ্যাবনা আছে না, এই দুজন মিলে ওই ফন্দি করে ওই ছেলেটারে ঘরের ভিতরে আটকাইয়ে মোটামুটি 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত টর্চার করেছে। তারপরে ও ওই আমার বোনটা মিথ্যে কথা বলে চলে গেছে এই গ্রাম ছেড়ে। বিশাল খবর দিছিস রে মা, বিশাল খবর দিছিস। এই কথা রূপারে জানানোর সাথে সাথে বাস খেল খতম। এই ভুল কোনো মতে করো না। কেন রে মা, এ কথা শুনি পারে রূপা রাগ করে এমনিতেই ওই হাগুড়ি ড্যাবুস দিয়ে দেবে। আরে বাবা, কিন্তু আমাদের কাছে প্রমাণ কোথায়? প্রমাণটাকে গোছাই, বুঝতে পারিস? তারপরে খেলা হবে। মানে কি বলতে চাইছিস? আমি ওই ছেলের সাথে দেখা করে বৃত্তান্ত সবকিছু রেকর্ডিং করে আনবো, বুঝতে পারিস? আনতে পারবি মা তুই? আরে তুমি মাসি টেনশন করে না। কেবল ওই যে ছেলের মারে 5,000 টাকা দিয়ে আইছি, বুঝতে পারিস? কেমন মুখ খুলবে না, সব কিছু বলে দেবে, বুঝতে পারিস? তুই যে করে হোক মা, মোটামুটি আমার মেয়ের উদ্ধার কর। ওই টাকালা জামাইয়ের সাথে আমার মেয়ের আমি সংসার করতে দিতে চাবো না। একদম কাজের মতন কাজ হয়েছে, বুঝছো, পুরো খাপে খাপ। তা বলছি মা, ওই দর্জি পাড়ায় কি তুই একা একা গেছিলি? না না, সঙ্গে আমার লেবার আছে না, ফুটো। বলছি ফুটো তোর সাথ দিচ্ছে? দেবে না মারে। ওরে একটু প্রেমের লোক দেখাইছি, ওরে বলেছি তোর সাথে বিয়ে করবো। ও মা, তাই নাকি? সত্যি আমার যেন ওর প্রেমে পড়ে যাস না। মাথা খারাপ মাসি, আমার একটা স্ট্যাটাস আছে। আমি কি বুনির মতন নাকি ঘপ করে প্রেমে পড়ে যাবো? এই শেফালির যে ফাঁসাবে, মোটামুটি সে এখনো জন্ম নেয় নেই, বুঝতে পারিস? তা বললি হবে না, তোর ক্যালমা আছে। শোনো, তুমি খালি ওই যে তোমার বর এমএলএ আর ওই ঢ্যাবনারে একটু চকি চকি রাখো, বুঝছো? ততক্ষণ আমি কাজ সেরে ফেলি। আমার আগে যদি ওরা খবর পেয়ে যায় না ওই ছেলে কোথায় আছে, তাহলে কিন্তু সব গেল, বুঝছো? ওরা এই পৃথিবী থেকে ওই মালটা সরাই দেবে, আমাদের হাতে কোনো প্রমাণপত্র কিচ্ছু থাকবে না। আর আমার বোন কোনোদিন ওরা ডিভোর্সও দেবে না। তার জন্য তুমি চোখে চোখে রাখো। এই আজকে আর কালকে এমএলএ রে কোথাও জাতি দেবে না, বুঝতে পারিস? আরে তুই টেনশন করিস না। ঠিক আছে, তাহলে আমি ঘপাত করে আজকে বিকেলেই বেরোয় যাচ্ছি, ঠিক আছে? ছেলের সাথে দেখা করে মোটামুটি সবকিছু রেকর্ডিং করে আনবো। আচ্ছা মা, সাবধানে যা। বলছি কি কটা টাকা নিয়ে যা। হ্যাঁ, টাকা তো কটা কম পড়েছে। দাঁড়া দাঁড়া, ঘপ করে আমি 50,000 টাকা নিয়ে আসি। আচ্ছা। হাগুর বাচ্চা হাগু, তোর দিন শেষ। এমএলএ ঢ্যাবনা, তোরা কিচ্ছু করতে পারবি না। যে করেই হোক বনির ডিভোর্স করাতেই হবে। হতে পারে শালা এমএলএ, কিন্তু আমার থেকে শয়তানি বুদ্ধি কোনোদিন জোগাড় করতে পারবে না। আর আমার সাথে এখন ফুটো আছে, কোনো কথা হবে না, পুরো খাপে খাপ। ও মা, মাসি অত টাকা আনিস? কথা বলিস না, আগে সারিয়ে রাখ। বলছি এসব কার টাকা? কার টাকায়? পুরো আমাকে এমএলএর টাকা। সারিয়ে রাখ, বুঝছিস? অনেক কাজে লাগবে না, বারবার তো আমি দিতে পারবো না। এখন বাড়ি কেউ নাই, ঘপাত করে দিয়ে দিছি। বলছি আবার ধরা খাবো না তো? আরে বাবা না না, এটা একটা বস্তার ভিতর পেঁচাই গোল করে রাখে দিস, বুঝছিস? কেউ টের পাবে না। ঠিক আছে, এখানে যত আছে তুই মোটামুটি খরচা করিস, কোনো বাধা নাই, ঠিক আছে? আচ্ছা মাসি, তাহলে তুই ফুটোরে নিয়ে বিদায় নে। হ্যাঁ আচ্ছা। দেখবি এমএলএ, দেখবি এবার কি করি আমি। শেফালির সাথে ফাজলামি অত খায় না, ভগবান মুখ তুলে টাকাইছে। না হলে বাবা এইরকম অবস্থায় ডিভোর্স করানো খুবই মুশকিল। এইবারে আমার মেয়ের ডিভোর্স হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। বাপের বাড়ির কাছে একটা ছেলে রেলের চাকরি করে, তার সাথে বিয়ে দেবো। ছেলে কালো হোক তাও চলবে, কিন্তু টাক মাতার সাথে আমি মোটামুটি মেনে নেব। দেখো তোমাদের বাড়ি আমি থাকতে পারছি না। ঠিক ঠিক ঠিক, কেন কি হয়েছে? এরকম মোটামুটি ঢ্যাবঢেবে চাল খাওয়া যায়? সকালে বিকেলে ওই রান্না হচ্ছে। ও মা, হ্যাঁ কি বলো? আমি তো সরু চাল কিনে দিয়ে গেলাম। অত শত জানি না, আমি আর থাকতে পারছি না, আমার পেট ফুলে গেছে। হ্যাঁ, রাত্রেবেলা কি করবো, খিদের চোটে কম বেশি করে করা খেয়েছি, সারা রাত ঘুমাতে পারিনি, ডুক 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 করেই যাচ্ছে। আমি এবারে থাকতে পারবো না, আমি চলে যাচ্ছি এখনই। আরে গিনি, এরকম করছো কেন? তুমি এইভাবে চলে গেলে সবাই কি বলবে? তুমি তোমার মার সাথে ভালো করে বোঝাপড়া করে নাও, নাহলে কিন্তু আমি থাকবো না। দাঁড়াও, তুমি টেনশন করো না, আমি মাকে ডাকছি। আমি কিন্তু কিচ্ছু বলতে পারবো না, যা বলার তুমি বলবা। ঠিক আছে মা। ও মা, ডাকছিস বাবা? হ্যাঁ, তুই এদিকে আসো। বল বাবা। বলছি কি, মোটা চাল রান্না করছো কেন তুমি? দুদিন আগে যে 1 বস্তা সরু চাল আনলাম, সেটা কি করছো? আরে পুরনো করা চাল ছিল, তাই ভাবলাম আগে এগুলো শেষ করে নি, তারপরে এই মিনিকেট চাল ধরবো। তারপরে ওই পুরনো চালগুলো আবার পোকায় ধরে যাবে না, তার জন্য ভাবছি আগে শেষ করে নি। তো তোমার বৌমা জানো তো ওই মোটা চাল খাতি পারে না, তো মোটা চাল কেন রান্না করিস? আরে বাবা, অল্প করা ছিল 2 দিনের চাল, তাই ভাবিছি খালি খালি এরকম ফেলানো থাকবে না, নষ্ট হয়ে যাবে না, তাই ভাবছি রান্না করে দিই। আমার জন্য তো আলাদাও রান্না করতে পারতে। হ্যাঁ, ওরকম চাল খাওয়া যায়? আজ বাদে কাল আমার ডেলিভারি হবে। হ্যাঁ, তখন আমি কি করে আমার ছেলের মুখ দেখাবো যে মোটা চাল খাওয়ালে আমার ছেলের মুখ যদি মোটা মোটা হয়? আরে বাবা, আমাদেরও তো মোটামুটি ডেলিভারি হয়েছে, আমার ছেলের মুখ তো মোটা হয়নি, আমরা তো মোটা চাল খেয়ে মানুষ হয়েছি। তার জন্যই তো তোমার ছেলের মাথায় চুল নেই, টাকু মাথা। আরে গিনি না না, আমি তো চুল ফেলাতে ফেলাতে আমার মাথায় টাক হয়ে গেছে। হয়েছে হয়েছে, বয়স তো কম হলো না, টাক তো হবেই। বলছি রূপা, তুমি চেতে যাচ্ছ কেন? শোনো, আর একবেলাও যদি মোটা চাল আমি পাই না, আমি বলে দিচ্ছি এবারে থাকবো না। আর ভালো মন্দ বাজার করো, ডেলি শাপলা, কোথাকার বেগুন, কোথাকার কলা, হ্যাঁ কোথাকার উস্ত, এসব মানুষই খায়। আরে বৌমা, ওইগুলো তো আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন ওতেই থাকে। অনেক হয়েছে, আমি জানি কোথায় আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম থাকে, পড়াশোনা আমি অনেক করেছি, বুঝতে পারিস? তারপরে আমার একটা বোন, সে নার্সের কাজ করে, সে জানে না নাকি? হ্যাঁ, তোমরা এসব কি উল্টোপাল্টা কথা বলছো? আর কি হয়েছে, তুমি এরকম রেগে যাচ্ছ কেন? তোমার বুদ্ধি আছে? হ্যাঁ, আজ বাদে কাল আমার ছেলে মেয়ে হবে, একটু ভালো মন্দ মাংস মাংস বাজার করবা তা না? হ্যাঁ, একটু ডিম ডিম আনবা তা না? রোজ দিন ওই শাপলা মাপলা খাওয়াচ্ছ। হ্যাঁ হ্যাঁ, মানে আমার ছেলেটার অবস্থা কিরকম হবে বলো তো? ছেলে হওয়ার পর যদি তোর চুলকনি হয় না, তখন দেখো তোমাদের ভালো করে আমি ধরবো কিন্তু। আর গিনি, ওর চুলকনি হবে কেন? রেগুলার বেগুন খাওয়াচ্ছ, ডালের ভিতর বেগুন, হ্যাঁ সেদ্ধের ভিতর বেগুন, বেগুনের তরকারি, বেগুনের ঝোল, সবকিছু বেগুন। হ্যাঁ, 2 টাকা করে কিলো পেয়ে বেগুন আনতেছে খালি বাড়ি ঘন ঘন। হ্যাঁ, চাকরি করো না ছাই করো? হ্যাঁ, এত বড় চাকরি করে নাকি কত টাকা পেমেন্ট পায়? হ্যাঁ, আর বাজার গাজার করা দেখলি পারে মোটামুটি আর গায়ে জ্বালা ধরে যায়। তোমার তো ভিখারিরা ভালো খায়।
ও বৌমা, তুমি এরকম বলছো কেন? হ্যাঁ, কাজ করো, আজকে তো তুমি রান্না বান্না করো, বুঝেছো? হ্যাঁ, ওই বলি খাল্লাস। আমি এখন কি করে কি রান্না করবো বুঝো না? আমার এখন ছেলে মেয়ে হবে, আমি এসব কাজবাজ করতে পারি? বলছি আমাদেরও যখন ছেলে মেয়ে হয়েছে তখন তো আমরা কাজবাজ করেছি, তখনের যুগ আলাদা ছিল। হ্যাঁ, আর এখনের যুগ আলাদা। ও গিন্নি, ঝগড়াঝাটি করো না, আমি বিকালে মাংস নিয়ে আসবানি। আমি বাড়ি থাকবো না। বলছি আর কয়দিন থাকো, নালে তো বাড়ির লোকজন তোমাদের বলবে না। দুদিন হলো মেয়েটারে নিয়ে গেল, 3 দিনের দিন ফিরে গেল, তখন আমার বেশি কথা বলবে না রে। সে বুদ্ধি তোর আগে থেকে থাকা উচিত। হ্যাঁ, এখন বলতে গেলে হবে? ও বৌমা, এই তুই তো করে কথা বলছো কেন? হ্যাঁ, তোমরা তোমার ভারী যত্ন করছো যে তোমাদের আপনা আপনি করে কথা বলবো। বলছি গিন্নি, তুমি আমার তুই তো করে যা করো করো, আমার মার সাথে তো ভালো করে কথা বলো। হ্যাঁ হ্যাঁ, তোমার মা তো এমএলএ হয়ে গেছে না, তোমার মার সাথে ভালো করে কথা বলতে হবে। হ্যাঁ, তোমার মা একবার ভাবে বৌমা এত বড় ঘরের মেয়ে আমাদের বাড়ি আসে কি করে বেগুন খাবে, সেটা বুদ্ধি নাই। আর কালকে কি রান্না করছে? বেগুনের সাথে ডিম, তা আবার অর্ধেক। হ্যাঁ, মানে বেগুন খালিও চুলকনি, ডিম খালিও চুলকনি, হ্যাঁ দুটো একসাথে মাসায় দিছে। হ্যাঁ, মানুষ মারার কল করতেছে, রাত ভরে চুলকনির জন্য আমি ঘুমাতে পারিনি। আরে বাবা, তুমি বলবা তো যে আমি খাতে পারি না, তাহলে তো অন্য কিছু রান্না করতো। হ্যাঁ, সবকিছু এখন আমি বলে বলে দিই, বুঝছো? ক্যালেন্ডারে তারিখ লিখে সবকিছু দিয়ে দিই, এই দিনেই খাবো, ওই দিন ওই খাবো। তোমাদের কোনো বোধভাসী নাই। আরে বৌমা, এত কথা বলছো কেন তুমি? তোমাদের যদি খাওয়া নাওয়া নিয়ে এত সমস্যা হয় না, তাহলে তোমরা দুজন আলাদা খাও। খাইয়ে আমার কাজ নাই, আমি এসব রান্নাবাড়ি কিচ্ছু পারি না, আমিও করতেও পারবো না। তোমার ছেলে যদি রান্না করে আমার খাওয়া, যদি স্কুল যেতে পারে আর আসিয়া যদি আমার খাওয়াতে পারে দুপুরবেলা রাত্রিবেলা, তাহলে ঠিক আছে, নয়তো আমি এবারে থাকবো না। ও গিন্নি, আমি 3 বেলা কি করে খাবো, রান্না করবো কি করে? আমিও তো সেরকম একটা রান্না জানি না। তাহলে তুমি আমার বাড়ি থেকে এসো। বলছি আর একটা সপ্তাহ থাকিয়ে যেতে। তাহলে এক কাজ করো, ওই হোটেলে কন্ট্যাক্ট করো, 3 বেলা আমার ভালো মন্দ খাতে দিয়ে যাবে। দেখছি। কোমা, এ কি সর্বনাশ, এ কি সর্বনাশ! দেখো, তোমার মায়ের ঠিকঠাক ভাবে থাকতে বলো, এসব উল্টোপাল্টা কথা যেন না বলে। আমার কানে গেলে কিন্তু আমার কান গরম হয়ে যায়, বুঝতে পারিস? বলছি কি মা, কয়েকদিন একটু ধৈর্য ধরে থাকো মা। আরে ভাবিছিলাম তোর বউ তো ভালো, তা কথাবার্তা শুনে যা দেখতেছি তো মানে একটা হ্যাকসো বেলেট। কি বললে তুমি আমারে? কেন শোনোনি কি বলিছি? দেখ রে হাগু, তোর সংসার আমি করবো না বলে দিচ্ছি। তোর মা আমারে হ্যাকসো বেলেট বলিছে। হ্যাঁ, তোর মার আগে প্রতিশোধ নে, নাহলে কিন্তু আমি তোর সংসার করবো না বলে দিচ্ছি। ও মা, খালি খালি কথা বলে না, কোন কথাতে কোন কথা ধরবে, কত বড় ঝামেলা হবে। তুমি একটু চুপ থাকো মা। হ্যাঁ, আমার বেলা চুপ থাকো, আর বউর বেলা হলে এতক্ষণ ফোনা দিতে। গিন্নি, তুমি এরকম কথা বলিছো, আজ পর্যন্ত তোমার উপরে কোনদিন আমি জোরে কথা বলেছি? বলবা কি করে? আমার বাপ যে তোমার চাকরি দিয়েছে, তোমার যোগ্যতা তো ছিল না। কি বলছো? আমার ছেলের যোগ্যতা, আমার ছেলে চাকরি পাইছে, চ্যাটের মাথা পাইছে। আমার বাপ 5 লাখ টাকা ভরিছে, তার জন্য চাকরি পাইছে। ও গিন্নি, এইসব কথা খালি খালি উঠাচ্ছ কিসের জন্য? তোমার মারে বলো, তোমার মা এইসব কথা উঠাচ্ছে কিসের জন্য? হ্যাঁ, বলছি মা, দয়া করে চুপ করো মা, এরকম ভাবে ঝগড়া বাড়তেই থাকবে। তোরা বাবু যা পারিস করে বেড়া, আমি রান্না করতে পারবো না, আমার রান্না পছন্দ হয় না, খাতিও পারে না। ও মা, আমি এসবের ভিতরে নাই, তোরা রান্না করে খা। হ্যাঁ, এখন ওই টিভি রোগ ঠিক হয়ে গেছে তো, এখন পুম পাম করে উঠছে। 2 দিন আগে তো পুরো হেলাসাপের মতন শুয়েছিল, এখন একটু ভালো হয়েছে। আমাদের বাড়ির লোকজন ডাক্তার দেখাচ্ছে টাকা পয়সা দিয়ে, এখন একটু ভালো হয়েছে, এখন আমার পরে ছবল মারছে। বলছি গিন্নি, এসব কথা কেউ বলে? বয়সে তোমার থেকে বড় না। একদম গিন্নি বলবা না, আমার বুঝতে পারিস? তোমার মা আগে আমার হ্যাকসো বেলেট বলিস কেন, এই কথার আগে জবাব দাও। বিকালে মিটিং ডাকো, আমার বাবারে মারে ডাকবো, আমার হ্যাকসো বেলেট কেন বললো? আরে বাবা, ওটা ভালোবেসে বলিছে। আরে গিন্নি, খালি খালি একটুখানি ঝামেলা, অত দূর নিও না। দাঁড়াও, এক্ষুনি আমার বাবারে ফোন করবো, আমার হ্যাকসো বেলেট বলিছে। লিলি 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 লিলি। হ্যাঁ মা, বল। বলছি কি মা, বাবা কোথায়? তোর বাবা তো বাইরে গেছে, কি হয়েছে আমার বল। এই গিন্নি, কান্না করে না গিন্নি। কি হয়েছে মা? তুই কান্না করছিস কেন? তোর কি হয়েছে? মা, আমার শাশুড়ি আমার হ্যাকসো বেলেট বলিছে। দাঁড়া, তোর বাবারে পাঠাচ্ছি, দাঁড়া। আজকে হয়েছে, আমার মেয়ের হ্যাকসো বেলেট বলা, এত বড় সাহস দেখাচ্ছি। গিন্নি, এসব কথা বলো না, অনেক বড় ঝামেলা হবে। ঠিক আছে মা, তুই রাখ ফোন, আমি তোর বাবারে পাঠাচ্ছি। আচ্ছা মা, তাড়াতাড়ি পাঠাও। আমি আর এই পৃথিবীর বুকে থাকতে চাই না, আমার হ্যাকসো বেলেট কেন বললো, এই কথার জবাব দেবে আগে। তুই কিচ্ছু করিস না মা, আমরা আছি তো নাকি? মাত্র 10টা মিনিট ধৈর্য ধর, আমরা আসছি। আসো তাড়াতাড়ি আসো, গ্রামের লোকজন ডাকে নিয়ে আসো। আমাদের কেন হ্যাকসো বেলেট বললো? হ্যাঁ গিন্নি, কি গন্ডগোল বাঁধাচ্ছ? ওই টাকমাতা জামাই কি বলছে রে? বলছে এসব কিছু বললো না, তাই বলছে। আসে নয় মালটারে চটির বাড়ি দেবো। গিন্নি, শুধু শুধু ছোট্ট একটা ঝামেলা এত বড় করলে কিসের জন্য? ছোট ঝামেলা? তুমি তোমার মারে কিছু বলিছো? আমার হ্যাকসো বেলেট বলিছে, তখন তোমার মারে তুমি কিছু বলিছো? তাহলে তুমি যখন তোমার মারে কিছু বলতে পারবা না, হ্যাঁ, তাহলে আমি আমার মারে জানাবো না? আমার ছোটবেলা থেকে কেউ কোনদিন একটা বকাঝকা পর্যন্ত দেয়নি, আর তোমার মা আমার কি বললো, হ্যাকসো বেলেট বলে গেল। আরে বাবারে বাবা, এমনি ঝামেলা মিটেছে তো, এতখানি শুধু শুধু নেটানেটি করার কি দরকার? তুমি চুপ থাকো, তোমার সাথে আমি সংসার করবো না। যদি তোমার মা আমার সরি না বলে, আমার পাও ধরে যদি ক্ষমা না চায়, আমি বলে দিচ্ছি সংসার করবো না। হ্যাঁ, কি জ্বালায় পড়লাম রে। আমি অত সহজে ভেঙে পড়ছি না, দাঁড়াও, আজকে আমার বাড়ির লোকজন আসুক। কেলো করিস রে, কেলো করিস, বাঁচার আর কোনো উপায় নাই। আমার হ্যাকসো বেলেট বলা অত সোজা? দাঁড়াও, মরিস রে মরিস, বিয়ে করে জীবন শেষ। দাঁড়াও, তোমার কথা বলছি, দাঁড়াও। গিন্নি, ক্ষমা করো গিন্নি। কোনো ক্ষমা নেই, আমার হ্যাকসো বেলেট বলা, দাঁড়াও। ঠিক আছে, রাখ মা, আমি দেখছি। বলছি গিন্নি, আলমারির ভিতরে টাকা ছিল, টাকা নেই যে ওখানে? ঠিক আছে মা, রাখ, আমি দেখছি, দাঁড়া। ঠিক আছে, মজা করছো? হ্যাঁ, বলছি আলমারির ভিতরে 1.5 লাখ টাকা ছিল, সে টাকা কোথায়? তা আমি কি করে জানবো? আমি কি করে জানবো মানে? তোমার আলমারি তুমি জানো, তুমি খোলো, আমি কি খুলতে যাই নাকি? এবারে তুই আর আমি ছাড়া কে থাকে? হ্যাঁ, যে আমার ওখান থেকে টাকা বের করবে? তার মানে তুমি কি বলতে যাচ্ছ, তোমার টাকা আমি চুরি করেছি? চুরি করার কথা তো বলিনি, বলছি টাকা দেখেছো নাকি তাই বলিসি। আমি টাকা দেখলে বলে দিতাম না? আর ভাল লাগে না। হ্যাঁ, এখন একটা পার্টি অফিসে টাকাটা দিতে হবে, এখন কোথা থেকে দেবো টাকা? কোথায় রাখিস দেখো। আমার ঠিক মনে আছে, আমি ওইখানে রাখিছি, ওই জামা কাপড়ের ভাজের ভিতরে রেখেছিলাম। হ্যাঁ, টাকা তো হাত পাওয়া আছে, উড়িয়ে গেছে। নিজে কোথায় মদ গাঁজা খাইয়ে উড়িয়ে দিয়েছো টাকা, তাই বলো। দেখ গিন্নি, উল্টোপাল্টা কথা বলবি না বলে দিচ্ছি। তুমি কোনো কথা বলো না, মেয়েরা যে জায়গায় বিয়ে দিছো, মেয়ে জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারতেছে না, যাও এক্ষুনি। মানে
তোমার মেরে মোটা চাল খাতি দিচ্ছে, তোমার মেরে হ্যাকচে প্লেট বলিছে। হ্যাঁ, এই কথার জবাব কে দেবে? কি হয়েছে? শাশুড়ির সাথে ঝগড়া লাগিয়েছে তোমার মেয়ে, বুঝছো? চলো এখন এখানে কেটা কম্বল নিয়ে সালিশি মিটাতে হবে। আরে শাশুড়ির সাথে দু চার কথা হয়েছে, এমনি ঠিক হয়ে যাবে। ও নিয়ে মোটামুটি সালিশি করার কি দরকার? হ্যাঁ, মেয়ে তো খালি আমার একা, তোমার তো কিচ্ছু না, তুমি হচ্ছে একটা নির্বংশী। দেখো গিন্নি, ফালতু ফালতু মুখ খারাপ করবা না। এমনি টাকা খুঁজে পাচ্ছি না, মাথা যন্ত্রণা উঠে যাচ্ছে। আরে তোমার টাকা আমি কি করে জানবো? এবারে কে থাকে? হ্যাঁ, ঘরে কে থাকে? তুমি আর আমি। কেন, ঢ্যাবনাও তো আসে মাঝে মাঝে। হ্যাঁ, শেষকালে আমার নিয়ে কেন হেসে না কেন? ও, পোড়ামুখো মিনছি এখানেই আছে। বলছি টাকা দেখেছিস নাকি? হ্যাঁ, আমি কোথাতে টাকা দেখবো? গিন্নি, কাজটা কিন্তু ভালো করছো না। তুই ঢামনার উপর দোষ দিতে চাচ্ছ নাকি? হ্যাঁ, না না, তোমার অ্যাসিস্ট্যান্ট তো সবসময় তোমার পিছন পিছন ঘোরে, তো কোথায় কি রাখিস মালটা জানে নাকি তাই জিজ্ঞেস করছি। আমার মনে আছে আমি আলমারির ভিতরে রাখিছি, সে টাকাগুলো কোথায়? আরে ধুস, তোমার টাকা টাকা করছো, ও টাকা আমি দেখেছি নাকি? হ্যাঁ, মেয়ের এদিকে কত ঝামেলা হচ্ছে তা দেখতেছো না তুমি? হ্যাঁ, ওই বাড়ি পাঠাই দিয়েছে, কত শখ। সে আমি ডাকবানি, মেয়ের এবারে নিয়ে আসবানি, ওকে থাকার দরকার নেই। শালা ভাই পেয়ে সব আমার উপরে ঠেলে দেয়। টাকাটার দরকার এখন। টাকা কোথায় গেছে বলো? কতবার বলবো আমি দেখিনি? হ্যাঁ, তোমার কানে কি খোল ভরা নাকি? হ্যাঁ, তাহলে টাকার কি হাত পা আছে যে হেঁটে হেঁটে কোথাও চলে গেছে? সে টাকার কাছে শুনে দেখো। সত্যি কি বলবো, এর আগে একবার টাকা হারাইছে। যখনই সেপালি এই বাড়ি আসে তখনই টাকা হারায়। কি বলছো তুমি? কি বলে তুমি? হ্যাঁ, আরেকবার বলো, ওই কথা আরেকবার বলো। এক্ষুনি দেখো তোমার জিভ টেনে ছিঁড়ে নেবো। কি 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 এসব কি কি বলছো তুমি? ঠিকই বলছি। নিজে এখান দিয়ে ওখান দিয়ে কি করে বেড়াবে, কোথায় শয়তানি বজ্জাতি করে বেড়াবে, কোথায় টাকা পয়সা খরচা করেছে মদ গেজা খেয়ে। হ্যাঁ, তার কোনো ঠিক নেই। আর আমার বাড়ি এসে আমার উপর বলছে। আর ওদিকে মেয়ের উপর যে মানে এত বড় একটা মানে অত্যাচার হচ্ছে, তুমি সেটা তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, আমি এখন পার্টি অফিস যাবো, পার্টি অফিসে আসার পর দেখছি। কোনো পার্টি অফিস কিচ্ছু না, আগে মেয়ের কাছে যাও, মেয়েরে নিয়ে আসো। হ্যাঁ, মেয়েরে উল্টোপাল্টা কথা বলছে আর আমিও যাবো সঙ্গে। হ্যাঁ, তোমার বিয়ান আমার মেয়েরে কি বলেছে? হ্যাকচে প্লেট বলেছে। ও দেখাচ্ছি হ্যাকচে প্লেট। এখন তো হ্যাকচে প্লেট অরিজিনাল দেখেনি, তা কি বুঝবে আমার মেয়েরে হ্যাকচে প্লেট বলা? এই মরিছে রে, খেলা বাদিছে। মেয়েটারে ঘপাত করে বিয়ে দিয়ে দিলে, আগা মাথা কিছু দেখলে না, ঘপাত করে বিয়ে দিয়ে দিলে। হ্যাঁ, আমাদের পরিবারের সাথে ওদের পরিবার ম্যাচ করে? ওরা কোথায় গরিব ভিখারি শালা দিন আনে দিন খায়, সেই জায়গায় মেয়েটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, ওরা মনে ওদের কাছে ওই মোটা চালও ওদের কাছে সরু চাল মনে হয়। হ্যাঁ, আর এত কিপটেমির জায়গা দিয়ে দিয়েছে। হ্যাঁ, মেয়েটারে ওনে পাঠাইছো কেন? তার আগে ব্যবস্থা করে দিতে হয় না? হ্যাঁ, 10টা না 5টা না একটা মাত্র মেয়ে, তার সাথে এরকম ব্যবহার করছে। ছি 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 ছি, তোমার মতন এমএলএ বেঁচে থাকাতে মরে যাওয়া ভালো। দেখ রে বউ, ফালতু ফালতু আমার মাথা গরম করবি না। টাকা গেল কোথায় সেটা বল। আরে ধুস শালা, তোমার টাকা আমি জানি নাকি? হ্যাঁ, ফাউ আমার কানের ধারে ঘেঘা করবে না কিন্তু, একদম কেন ঘুরতে হয়ে দাঁত ভেঙে দেবো। হ্যাঁ না, তুই টাকা দেখেছিস নাকি আমি কোথায় রাখিছি? না না, সেদিন তো টাকা নিয়ে তুমি ঘরে ঢুকলে মানে এখন কি আমার উপর দোষ দিতে যাচ্ছিস নাকি? হ্যাঁ, না মানে সেরকম কিছু না। এর আগেও তো এমএলএ বাবুর একবারে টাকা হারাইছে। যখন এই আপনার এই দিদির মেয়ে আসে শেফালি, তখনই এমএলএ বাবুর টাকা হারাই যায়। কেন তা কে জানে? আরেকবার তুই বল, আরেকবার বল। দেখ এখন মুড়ো ঝাঁটাতে বাড়ি থেকে বিদায় করবো। শালা তুই নিছিস নাকি তার নাই ঠিক? হ্যাঁ, তুই আমার দিদির মেয়ের উপরে দোষ দিচ্ছিস? কত বড় সাহস! সে বাড়ির মতন সৎ চরিত্রবান মেয়ে পৃথিবীর বুকে আছে? হ্যাঁ হ্যাঁ, বিশাল সৎ, জানি তো আমরা। চল ঢামনা চল, দেখি এখন কি দেখি করতে হয়। বলছি আমার কাছে ওই একটা জাদু মন্ত্রওয়ালা লোক আছে। হ্যাঁ, তারাই মোটামুটি জাদু দিয়ে দেখে দিতে পারে কোথায় টাকা আছে। চল তো দেখি। হ্যাঁ, যেখানে পারিস যা। আমিও ছাড়বো না, আমার টাকা কিনেছে একদম সুদি আসলে বের করে দেবো। আরে যা পারো করো, তো ঘ্যান ঘ্যান করো না। নিজে কোথায় রাখিস একটু পরে খুঁজে পাবে না, তখন আবার চিনচিন করবা না, বুঝতে পারিস? মেয়েরে নিয়ে এসো আর আমার নিয়ে চলো। ওই যে ওর শাশুড়ি আজকে ভালো মতন ছেঁচা দেবো। আমার মেয়ের হ্যাকসে প্লেট বলা, আমার মেয়ের হ্যাকসে প্লেট বলা মানে আমারও বলা। হ্যাঁ, আমার বলা মানে তোমারও বলা। তোমার তো কোনো লজ্জা শরম কিচ্ছু নেই, বেহায়ের মতন দাঁড়িয়ে আছো। শোনো, বৌমা শাশুড়ির ভিতরে একটুখানি হয়ে থাকে, তাই নিয়ে তো পিছিল পিছিল করার কোনো কিছু দরকার নেই, বুঝতে পারিস? হ্যাঁ, যে টাকালা জামাইয়ের সাথে বিয়ে দিছো তাতে তো হবেই। ধাইয়ে পাই সে টাকা লাই, এই টাক থাকলে চুল থাকলে কি ছেলেরা কি খারাপ নাকি? ও ছেলে আমার পছন্দ না। তা পছন্দ হবে কি করতি? তোর তো এইসব আবে যাবি ছেলে, ট্যাটু মারানো ছেলে, এইসব পছন্দ হয়। তুমি আমার চোখের সামনে থেকে দূর হতো, তোমার দেখতে ইচ্ছা করতেছে না, দূর হও। চল ঢামনা চল, আজকে আমি গোলক বাড়ি যাই, মোটামুটি টাকা বার করবোই। আমার নাম এমএলএ বীরেন দত্ত, অত খায় না। হ্যাঁ, যা পারো কর, তুই যা। এনে বসে বাজার করিস যা। টাকা শালা শেফালি নিয়েছে আমার যতদূর মনে হয়। এর আগের বার এমএলএ বাবুর 50,000 টাকা গায়েব হয়েছিল, শেফালি ছিল। ওই শেফালি নিয়েছে। শালা টাকাটা দেওয়ার সাথে সাথে ধরা পড়া কেস। এখন কি করবো? পট করে শেফালির একটু ফোন করি, নয়তো গোলকানি ধরা পড়ে গেলি তখন মান সম্মান যাবে। ব্যস্ত, কার সাথে কথা বলে তা কে জানে। শেফালি এত আর্জেন্ট আমার ডাকলে যে। শোনো, ওই কালকে সকালবেলা বুঝেছো একটু শহরে যেতে হবে। কেন, কোনো মোবাইল টোবাইল কিনবার নাকি? সেটা কিনবো, আর একটা কাজও আছে। বাবা এত স্পিডে ডাকিস, আমি ভালো করে জামা প্যান্ট পরতেও পারিনি, এইভাবে চলে আইছি। ওতে কোনো সমস্যা নাই, তোমার সব ড্রেসে হেবি সুন্দর দেখায়। সত্যি বলছো? আরে বাবা হ্যাঁ, বলছি কালকে তো এমএলএ বাবু বলেছিল কোথায় যেন জাতি, তো এখন কি দিয়ে কি করবো? আরে টপ করে বলে দেবা তোমার পেট ব্যথা, জাতি পারতিস না, বুঝতে পারিস? তারপর বাড়ি যদি খুঁজতে আসে। আরে না না, আসবে না। সত্যি বলছো তো? আরে বাবা হ্যাঁ, না না, অন্য কিছু বলতেই হবে। ওইসব কথা বলে ধরা পড়ে গেলি মান সম্মান চলে যাবে, আর আমার কাজের থেকে ছাঁটাই করে দেবে। ও তুমি কি বলবা কি না বলবা সেসব আমার দেখার দরকার নেই। তুমি কালকে যাচ্ছ সেটা আমি জানি। ঠিক আছে। হ্যালো মাসি, বলো। বলছি তুই কোথায়? এই তো তোমার জামাইয়ের সাথে দেখা করতে আইছি। জামাই বলছে? বলছি তাড়াতাড়ি বাড়ি আয়, কেলো বেঁধে গেছে। মানে? তুই তাড়াতাড়ি আয়, তোর যে টাকা দিছি না, এখন সে টাকা নিয়ে খোঁজাখুঁজি চলতেছে। এখন মানে মন্ত্র দিয়ে লোক আনায় টাকা খুঁজবে। তাড়াতাড়ি আয়, টাকা যে জায়গাটা সে জায়গায় রেখে দিতে হবে। কি বলছো? আরে হ্যাঁ, তোর আমি পরে দেবানি টাকা, বুঝতে পারছিস? এখন গড়বড় হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ আচ্ছা, আসতেছি। যদি তোর উপর একবার সন্দেহ করে না, তোর বাড়িতে খেদাই দেবে, বুঝতে পারছিস? তার জন্য তুই তাড়াতাড়ি আয়। হ্যাঁ এই দিদি 5 মিনিটের ভিতরে আসছি। ঠিক আছে। কি মুখটা এরকম হয়ে গেল যে?
কোনো অসুবিধা হয়েছে নাকি? আর বলো না, ওই এমএলএ টাকা খুঁজে পাচ্ছে না, এখন আমার উপর সন্দেহ করছে। কি বলো? হ্যাঁ ঠিকই বলছি, এমএলএ শুধু শুধু আমার উপর সন্দেহ করছে। বলো, হ্যাঁ এইরকম মেনে নেওয়া যায়? আরে তুমি চাপ নিও না, আমি এমএলএ বাবুরে বুঝাই বলবানি। না না, তোমার কিচ্ছু বোঝানোর দরকার নেই। তুমি বলতে গেলি তখন ভাববে এরা তলে তলে মিশে গেছে। সেটাও তো ঠিক কথা, কিন্তু এত বড় অপমান সহ্য করা যায়? আমি দেখছি কি করে কি করা যায়। তুমি রেডি থাকো, কালকে সকালে কিন্তু যেতে হবে। আচ্ছা, আসি তাহলে। ঠিক আছে। ভাবলাম টাকা দিয়ে কালকে তো ভালো একটা ফোন কিনবো, হয়ে গেল সবকিছুর পিন্ডি চটকানো। শালা এমএলএর এত বড় সাহস, আমার জানুর উপরে চোর অপবাদ দিচ্ছে। কিছু না কিছু একটা করতেই হবে, এই অপমান সহ্য করা যায় না। এরকম সৎ মেয়ে ছেলের উপরে এরকম দোষ দিচ্ছে, কাজটা ঠিক করছে না এমএলএ বাবু। কিন্তু কি করে বুঝাই তো কিছু বুঝে পাচ্ছি না। কালকে কি করে ছুটি চাইবো তাই ভাবছি, একটা প্ল্যানিং করতে হবে। যাই দেখি বাড়ির দেখি, এক সপ্তাহের ভিতরে এত ছুটি নিলবারে কি করে হবে রে বাবা। হ্যাঁ, এখন এমএলএ বাবুর কি বুঝবো, আমি তো তাই বুঝতে পারছি না। তাও এমএলএ বাবুর টুপি টাপা দেওয়া যায়, কিন্তু ওর সাথে ওই যে যে মালটা থাকে ঢ্যাবনা, বিরাট চালু, পস্কর ধরে ফেলাবে। যে করে হোক কিছুটা করতে হবে, ভালোবাসার জন্য মিথ্যে কথা তো বলতেই হবে। যাই দেখি তাড়াতাড়ি।